الذين يدعون الفردوس هم فيها خالدون এই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম কি জানেন? জান্নাতুল ফিরদাউস। ইবনে নাসার রাহিমাহুল্লাহ তাআলা এর তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ইয়াজিদে মানুষ থেকে বলা তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন অর্থাৎ আমাদের আম্মা জানের কাছে প্রশ্ন করলেন, ও উম্মুল মুমিনিন, আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবীর চরিত্র কেমন ছিল? আমাদের নবী দুনিয়াতে যখন চলেছিলেন তখন কেমন ভাবে চলেছিলেন, কেমন ভাবে খাইতেন, কেমন ভাবে ঘুমাইতেন, কেমন ভাবে করতেন, কেমন ভাবে ফিরতেন, এক কথায় তার চরিত্র কেমন ছিল? এই প্রশ্ন মানুষ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রশ্নের জবাবে বলে, কোরআনের মধ্যে তার চরিত্র সম্পর্কে স্পষ্ট আয়াত দেওয়া আছে। এই আয়াতগুলো কোন আয়াত? এই আয়াতগুলো সূরা মুমিনের 10 নম্বর আয়াত পর্যন্ত, 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোনো ব্যক্তি এই আয়াতগুলো লক্ষ্য করে চলতে থাকে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত আবশ্যক হবে এইটাই না, জান্নাতের মধ্যে তো ছোট বড় আছে। আল্লাযীনা ইয়াদউনা ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম কি জানেন? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতটা হচ্ছে যত জান্নাত আছে সব জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত। আর এই বড় জান্নাতের অধিকার কারা হবে? যারা সূরা মুমিনের